দেখো এই বোলগুলো নিয়েছিলাম, এই যে এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, আর এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, এটা নিয়েছি। আমরা বাঙালিরা তো ওর বাই ওয়ান গেট ওয়ান ভীষণ খুঁজি, তো নিয়েছি। আর এই সুন্দর আছে না? আমার না বাটি টাটি ভীষণ লাগে। আর সত্যি কথা বলতে আমার ছেলেরা হওয়ার পর থেকে আমার সংসার গুছানো, নইলে আমরা দুজনে অতটা আমাদের লাগতো না এত জিনিসপত্র। এখন আমার বাবুরা হওয়ার পর আমার সংসারটা সত্যি এত সেজে গুজে উঠেছে না, কি বলবো, ভীষণ। আর আমি আগাগোড়াই ঘর গোছাতে ভালোবাসি, আর ঘর মানে সাজাতে ভালোবাসি জিনিস দিয়ে। কিন্তু আমার যেহেতু একটা রুম ছিল, তার জন্য আমি কিন্তু সব কিছু পারতাম না, তাও যতটা পারতাম করে রাখতাম। আর যখন আমার বাবুরা হয়েছিল তখন কিন্তু আমার ঘরটা অগোছল হয়ে গেছিলো, যেহেতু আমার মানে দুটো যমজ বাচ্চা, তাদের অনেক জামা কাপড় প্লাস আমাদের জামা কাপড় মানে এখানে রাখতাম। ওই একটা ঘরের ভিতর একদম মানে কি বলবো ঘোলাঘাটারা হয়ে গেছিলো। তো তোমরা আমাকে অনেকেই বলতে যে নোংরা করে রাখে না, তোমরা আমার পুরনো ভিডিও দেখে আসতে পারো যে আমার ঘরটা কত টিপটাপ রাখতাম। কিন্তু দুটো ছোট ছোট বাচ্চা যদি ঘরের ভিতর থাকে তাহলে কিন্তু সেই ঘরটা একটু অন্যরকমই হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, বাচ্চা থাকলে যে বাচ্চার ঘরে একটা গন্ধ থাকে, আমি দেখেছি অনেক বাড়িতে একটা স্মেল আসে, মানে একটা অন্যরকম। তো সেই জিনিসটা কিন্তু আমার রুমে ছিল না। আমি সবসময় এমনি ক্লিন রাখতাম। হ্যাঁ, আমি বিছানা, আমার সত্যি কথা বলতে খাট ছাড়া আমার জায়গা ছিল না, নিচে অল্প জায়গা ছিল, তো ওর জন্য খুব অসুবিধা হতো। তো কি বলবো, আজকে খুব আনন্দ হচ্ছে, ছেলেরা দুটো ঘরে খেলতে পারবে, মানে কি বলবো। যাই হোক, আমার ফিলিংসটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো কেমন আমার ফিলিংস হচ্ছে। যাই হোক, এইগুলো কিনেছি দেখাই। আর এই যে এই প্লেটগুলো নিয়েছি, এই প্লেটগুলো না খুব একটা কোয়ালিটি খারাপও না আবার খুব ভালো না, যতদিন যাই আর কি। এই যে সুন্দর, প্রিন্টটা খুব সুন্দর। আর একটা নিয়েছি এই যে থালার মতো একটা, দেখো প্রিন্ট সুন্দর না বলা, জানাবে ঠিক আছে কোনগুলো ভালো হয়েছে। তো এইগুলো সব নিয়েছি। আর তো কৌটো টৌটো সব নিয়েছি, এগুলো আজকে এর মধ্যে আজকে আমরা মাসকাবাড়ি বাজারে করতে যাবো জানো তো। তো যাই হোক, এগুলো গুছিয়ে ফেলি এখন।